আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি। আপুরা, আজকে আমি রান্না করব শুটকি দিয়ে টমেটো সাজনা আলুর ঝোল রান্না। আপুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ও আমার ভিডিওর পাশেই থাকুন। চলুন রান্না করানো যাক। আপুরা, আমি কড়াই বসিয়ে দিলাম। আমি এবারে দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে দিব শুটকিগুলো। বিসমিল্লাহির রহমানির রহিম। দিয়ে দিলাম। তো আমি একটু শুটকিগুলো ভেজে নেব। সঙ্গে করে নাও নাও ভাই খানি কৃপা করি চলো যাই সবাই মক্কা মদিনায় চলো যাই সবাই মক্কা মদিনায় শুটকিগুলো একটু হালকা ভাবে আমি ভেজে নিলাম। দিয়ে দিব পেঁয়াজ কাটা এবং কাঁচামরিচ দিয়ে দিব। ভেজে নিব আমি সবগুলো একটু। এবারে আমি আগের থেকে আমি এখানে পানি দিয়ে মশলা আমি পেস্ট করে রেখেছি, আমি দিয়ে দিচ্ছি। আমি শুটকিগুলো ভালো করে কষিয়ে নেব। আপুরা, শুটকিগুলো আমি ভালো করে কষিয়ে নিলাম। এবারে আমি সাজনা আলু দিয়ে দিচ্ছি। দিয়ে দেব ধনিয়া পাতা। আমি আগেই দিয়ে দিলাম, কারণ এখানে ধনিয়া পাতা ডাটা আছে, সিদ্ধ হতে হবে, এই জন্য আমি দিয়ে দিলাম। তো আমি এখন ভালো করে নাড়াচাড়া করে দেব তরকারিগুলো। আপুরা, এবার আমি ঢেকে দিয়ে কষিয়ে নেব। আপুরা, এবারে আমি টমেটো দিয়ে দেব। দিয়ে আমি আরেকটু পানি দিয়ে দিব। তরকারি যত কষাবেন ততই মজাদার হয়। তো আমি আবারও কষিয়ে নিচ্ছি। আমি ঢেকে দিব। আপুরা, শুটকির ঝোলের তরকারিটা কষানো হয়ে গেছে, এবার আমি ঝোলের পানি দিয়ে দেব।
মাশাআল্লাহ, খুব সুন্দর কালার আসছে। খেতেও আশা করছি ভালো লাগবে। তো আপনারাও এইভাবে যারা শুটকি খেতে পছন্দ করেন, এখন তো সাজনার সিজন, টমেটো, আলু, সাজনা দিয়ে শুটকি দিয়ে এইভাবে ঝোল রান্না করে খেয়ে দেখুন, ইনশাআল্লাহ অনেক মজাদার হবে খেতে। তো আমি ঢেকে দিচ্ছি বলক উঠানোর জন্য। আপুরা, নামিয়ে নিয়ে আসলাম শুটকি, টমেটো, আলু, সাজনা দিয়ে ঝোল তরকারি রান্না। তো কেমন লেগেছে ভিডিওটি আপনার অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই। ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপনারা দেখছেন, পাশে বেল বাটনটা ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন।